হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও, ইয়েলো পোলাও যেটাকে বলে, যেটা বাঙালিদের ঘরে মোটামুটি যে কোনো ওকেশনে বলুন, যে কোনো পুজোতে বলুন, আমরা এই হলুদ পোলাওটা খুব ইউজ করি। প্লাস আমাদের বিভিন্ন ধরনের ভোগেও কিন্তু এই হলুদ পোলাওটা খুব যায়। এটা মিষ্টি পোলাও, আপনারা যতটা খাবেন সেরম ধরনেরই আপনারা দেবেন মিষ্টি। তো আমি আজকে দেখাবো এই রেসিপিটা যে কীভাবে বাসন্তী পোলাও বা হলুদ পোলাও আমরা খুব ভালোভাবে বানাতে পারি বাড়িতে, যেটা একদম ঝুরঝুরে হবে, একদম আমরা যেটা ওই ভোগে খাই সেরকমই হবে। তো প্রথমে আমি যেটা করেছি, কিছু গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে একদম ড্রাই করে আমি মেপে নিয়েছি। কিন্তু আমি যেটা করেছি সেটা হলো, এই যে আমার এই বাটিটা আছে, এই বাটিটার পুরো এক বাটি আমি কিন্তু চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, যেটা কিন্তু খুব ভালো স্মেল ওঠে। তো এবার আমি যেটা করব, এটাকে ড্রাই করে আমি এটাকে রেখেছি। রাখার পরে এটা 5 মিনিট আগেই আমি জাস্ট ভিজিয়েছি। বেশিক্ষণ ভেজালে কিন্তু এটা ভালো হবে না, কারণ ওটা গলে যাবে। এবার ওটাকে ড্রাই করে আমি এটার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ আমি মাখিয়ে রাখছি। তারপরে বাকিগুলো আমি সব রেডি করব। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে মুখটাও খুব চেঞ্জ হয়। একটু হলুদ ভালো করে দিয়ে রাখলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করেছি। এবার আমি খানিকটা ঘি দেব। বেশ খানিকটা ঘি আমাকে দিতে হবে, কারণ এটা পুরো ঘিতেই আমি বানাবো। আর সামান্য আমি একটু অলিভ অয়েল দিচ্ছি, কারণ পুরোটা ঘিয়েতে খেলে হজম করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য আমি খানিকটা অলিভ অয়েলও মিক্স করছি এর সাথে। এবার কি করবো, আমরা জানি বাসন্তী পোলাও মানে হলুদ কালারেরই হবে, বাসন্তী কালারের। তো প্রথমে যেটা করব, আমি কিছু লং, এলাচ, দারচিনি, এগুলো আমি ঘিটা একটু গরম হওয়ার পর এগুলো দিয়ে দিলাম। দুটো তিনটে তেজপাতাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কি করব, আমি সাইড দিয়ে এই ক্যাসিও নাট বা কাজু বাদামটাকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এর মধ্যে আমি কিশমিশও দেবো। কিশমিশটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, আর এটা খেতে খুব ভালো হবে। তবে আমি জাস্ট কড়াইতে ভেজে নিচ্ছি, তারপরে আমি অন্য একটা কন্টেনারে আমি ওটাকে শিফট করব। এটা জাস্ট একটু লাল লাল করে ভেজে নেওয়া যাক। ভাজলে এই জিনিসটা খেতে অনেক ভালো হয়। হালকা লাল হয়ে এসছে। এবার আমি যেটা করব, এই চালগুলোকে ভেজে নেব খুব ভালো করে। অলরেডি আমি নুন, খুব সামান্য নুন আর হলুদ অলরেডি আমি দিয়ে রেখেছি। তো এটা খুব ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে না ভাজলে তখনই কিন্তু পোলাও ঝুরঝুরে হয় না, খেতেও স্বাদ আসে না। এটাকে আমি খুব ভালো করে বেশ লাল লাল করে আমি ভাজবো। এতে মোটামুটি 10 মিনিট টাইম লাগবে। খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা একদম যেরকম আমরা ভোগ খাই ঠাকুরের, একদম সেরকম হয়ে যাবে। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। বাড়িতে যারা মানে বাচ্চারা থাকে সবাই খুব ভালোভাবে খেয়ে নেয়। এর সাথে আলুর দম বা ছোলার ডাল খুব ভালো যায়। দেখুন, এটা আমি একটু লাল লাল করে বেশ কিছুক্ষণ ধরে 10-12 মিনিট ধরে আমি কিন্তু এটাকে একদম ঝুরঝুরে করে ভেজে নেব। ভেজে নিলে জিনিসটা খুবই ভালো হয়।
যাতে এটার গন্ধটা প্রোটেক্ট থাকে। আর আমি কিছু কিশমিশ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করছি। এটা মোটামুটি 10 মিনিট আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে অলরেডি। এবার আমি অন্য পাত্রে ট্রান্সফার করি। এবার আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম। আর যেটা করব, আমি একটু আদা দেব, আদা গ্রেট করে আমি এটার মধ্যে দেব। খুব সামান্য, খুব বেশি দেব না। আদা দিলে একটা খুব ভালো একটা স্মেল আসে, খুব সামান্যই আমি একটু আদা দিলাম। আদা দেওয়ার পরও লো ফ্লেমে খানিকটা ভেজে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা দিয়ে খানিকটা ভেজে নিলাম। এবার যেটা করব, এবার দিয়ে দেবো আমি চিনি দিয়ে দেবো। আমি ব্রাউন সুগার ইউজ করি, তো ব্রাউন সুগারটা একটু হলেও হেলদি হয়। তো এই পরিমাণ মতন আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা আপনারা সুগার বা চিনি দিয়ে দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা কম খাই, সেই জন্য আমরা চিনিটা একটু কম দিলাম। এবার আমি এই যে বাটিটা আছে এটার ভর্তি আমি চালটা নিয়েছিলাম পুরো মেপে। সেই জন্যে আমার যে এই পাত্রটা আছে এটা কিন্তু একদম এয়ার টাইট। সেই জন্য আমি এটার ভর্তি 1 আর হাফ এটার জল দেব। কিন্তু যাদের এরকম ধরনের পাত্র নেই এয়ার টাইট, তারা যা মাপ চালের তার ডবল জল দেবে। আমি দেব 1.5। এটার পুরো ভর্তি নিয়েছি, তাই এটা দেব আর হাফ দেব। তো এটা প্রথমে ঢেলে দিলাম। আর এটার হাফ দিয়ে দিলাম। তারপরে এটা একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি আমার এটা এয়ার টাইট বারবার বলছি, তো এই ঢাকাটা আমি দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটস আমার টাইম লাগবে, মাঝে মাঝে খুলে দেখবো যে ওটা লেগে যাচ্ছে কিনা। আর গ্যাসের আঁচটা কিন্তু জাস্ট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে 10-12 মিনিট হবে, 15 মিনিটও লাগতে পারে। আর যাদের এরকম এয়ার টাইট নেই তারা কিন্তু ডবল জল দেওয়া হবে। তো জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর চালটা যে ভাজা হচ্ছে একদম একটু ড্রাই করে ভাজলে তবেই একদম ঝুরঝুরে হবে। তো দেখা যাক আমার 10-12 মিনিট 15 মিনিট হলে আমি কিভাবে এটা বানাই। খুব ভালোভাবে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে কি সুন্দর ঝুরঝুরে হয়েছে পোলাওটা। তো এরকম পোলাও কিন্তু মাঝে মাঝে খেলে মুখের স্বাদও চেঞ্জ হয়, খুব ভালো লাগে। আর খেতেও ভীষণ সুন্দর হয়, একটা ঘিয়ের খুব সুন্দর স্মেল আসে, আর একদম ঝুরঝুরে হয়। এটা আমি সার্ভ করে একটু দেখাচ্ছি। তো আমি আজকে এই পোলাওটা সার্ভ করছি শাহী পনির আর ছোলার ডাল দিয়ে। তো এটা ভীষণ একটা ম্যাচিং করে এই খাবারটার সাথে, খুব ভালো লাগে খেতে। আর কতটা ঝুরঝুরে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে ফেললে দেখুন এভাবে ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর একটা খাবার। এটা কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদ চেঞ্জ করার জন্য করা যেতে পারে। খুব ভালো একটা খাবার, ভীষণ টেস্টি, সবাই খেয়ে নেবে। আর এই রেসিপি দুটো আমি আবার পরে যখন ভিডিও হবে এই শাহী পনির আর ছোলার ডাল, সেটাও আমি দেখিয়ে দেবো। সো থ্যাংক ইউ। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরের ভিডিওগুলো চলে আসবে। আর লাইক করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ।